এবার আমরা যাচ্ছি হাজি আলী দরগার উদ্দেশ্যে। এই দরগাতে যেতে গেলে বেশ খানিকটা পায়ে হেঁটে যেতে হয়, যার জন্য মামুনিকে কিন্তু আমরা সঙ্গে নিতে পারলাম না। এখন এখানে যে নতুন ফ্লাইওভারটা হয়েছে, আমাদের যে নেক্সট ডেস্টিনেশনটা রয়েছে না, আমরা সেখানে যাওয়ার আগে ওই ফ্লাইওভারের ওপর দিয়েই যাব। তাই ড্রাইভার দাদা বললেন মন খারাপের কোনো বিষয় নেই, মামুনিকে আমরা সেই ফ্লাইওভারের ওপর দিয়ে হাজি আলীর দর্শন করাবো। মানে দরগাটা মামুনি নিজের চোখে দেখতে পাবে। তো সেই শুনে একটু নিশ্চিন্ত হলাম, কারণ এত দূরে এসেছে, একটু যদি না দেখতে পায় মনটা কেমন খারাপ হয়ে যায় বলো, তাই না? তো চলো, মামুনিকে আমরা গাড়িতেই বসিয়ে রেখে এসেছি, আর আমরা চললাম হাজি আলীর উদ্দেশ্যে। এই হাজি আলীর পথে যাওয়াটাই এত সুন্দর যে কি বলবো তোমাকে। একটা সময়ের পর মনে হবে যেন তুমি সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলেছো। আর দরগাটা কিন্তু একদম জলের মধ্যিখানেই তৈরি। তো সেই জন্য এর সিনিক বিউটি সত্যিই অসাধারণ। এই নিয়ে হাজি আলি দরগাতে আমি ৩ বার এলাম। কিন্তু হলে কি হবে? যতবারই আসি ততবারই নতুন করে যেন জায়গাটাকে অনুভব করি। সত্যিই অসাধারণ জায়গা। বাপির আর মনের ১ম বার অনেক, অনেক আমরা সবাই মিলে ছবি তুলেছি। এত সুন্দর চারিদিকের ওয়েদার আর এত সুন্দর পরিবেশ যে মনটাই ভালো হয়ে যায়। আর এই দরগার পথে যেতে যে সারি, সারি দিয়ে রাস্তায় দোকানগুলো রয়েছে, সেখান থেকে তুমি দরগায় চড়ানোর জন্য চাদর কিনতে পারো। আমরা একটা চাদর নিয়েছি, কালমা লেখা চাদর, ওখান থেকেই কিনেছি। ভেতরে মেয়েদের আর ছেলেদের আলাদা লাইন, তাই আমার যেতে না যেতেই আমাদের যে চাদরটা সেটা দেখো চড়ানো হয়ে গেছে। ওই সবুজ রঙের যে চাদরটা দেখছো, পুরো পরিবারের নাম নিয়ে আমরা ওটা চড়িয়েছি। মিনিট ৫ এর মধ্যেই আমাদের দর্শন হয়ে গেছিল। আজকে কিন্তু খুব ভিড় ছিল। দরগা থেকে বেরিয়ে এলাম আর এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভালো হয়ে গেল। চারিদিকে সমুদ্র আর দূরে দেখতে পাচ্ছি মুম্বাই শহরের বড় বড় ইমারত, আর মাঝখানের রাস্তা দিয়ে প্রচুর মানুষের আনাগোনা। চলো, অনেক দেরি হয়ে গেল, মামুনির কাছে এলাম। এখন আমরা সবাই মিলে জুস খাবো। হাজি আলীর কিন্তু জুস সেন্টার গুলো খুবই ফেমাস।